আমার ফ্ললেস লং লাস্টিং মেকআপ রুটিনটা শেয়ার করবো আজকে। যার জন্য প্রথমে আমি ইউজ করছি শিগ্রামের গুড গ্রিপ প্রাইমার। লং টাইম পর্যন্ত ফেসের সাথে মেকআপটাকে ধরে রাখার জন্য শিগ্রামের এই গুড গ্রিপ প্রাইমারটা খুবই ভালো কাজ করে। এটা বেশ হাইড্রেটিং, তাই আমি বলবো যাদের কম্বিনেশন নর্মাল বা ড্রাই স্কিনের আপুরা রয়েছে তাদের এটা খুবই ভালো লাগবে এবং মেকআপটাকে স্কিনে ভালো করে ধরে রাখবে, কারণ নামেই কিন্তু আছে গুড গ্রিপ প্রাইমার। এখন আমি ইউজ করবো ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফটো ফোকাস ডিউই ফাউন্ডেশনটা। আমার শেড হলো গোল্ডেন বেজ। এটা মিডিয়াম টু বিল্ডেবল কাভারেজের একটা ফাউন্ডেশন, প্লাস এটা খুবই লাইট ওয়েট এবং ইজিলি ব্লেন্ড হয়ে যায়। এখন আমি শিগ্রামের লিকুইড ব্লাশটা অ্যাপ্লাই করবো এবং আজকে শেডটি হলো রোজ রিচুয়াল। মেকআপ হোক বা বেয়ার ফেস হোক, এটা খুবই ভালোভাবে যায়। এটা মাঝে মাঝে লিপস্টিকের মতো অ্যাপ্লাই করি। কি দারুণ একটা ফিনিশিং আসছে। এবং লিকুইড ব্লাশ এভাবে ইউজ করলে অনেক সময় পর্যন্ত ব্লাশ খুব সুন্দর থাকে, মানে ইজিলি ফেড হয়ে যায় না। এখন ঝটপট আই মেকআপটা করে ফেলবো। আমার আই মেকআপ ডান। এখন আমি ফুল ফেস সেট করবো যে কেটের এই কম্প্যাক্ট পাউডারটা দিয়ে। এটা মেকআপ সেট করার জন্য হোক বা ফেসটাকে এমনি যদি আপনি সানস্ক্রিন দেওয়ার পর সেট করতে চান, তাহলে এই প্রেস পাউডারটা খুবই ভালো। এটা নিজেরও একটা কাভারেজ আছে। এখন বাইরে যে গরম এবং তার উপর আমার স্কিন অয়েলি, তাই আমি সেটিং স্প্রে হিসেবে ইউজ করছি রেভলিউশনের ম্যাট ফিক্স এই সেটিং স্প্রেটা। এটা মেকআপটাকে লক করতে এবং ম্যাট ফিনিশিংটা দিতে খুব ভালো কাজ করবে। এখন আমি মেকআপটা শেষ করবো ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গিভ মি মোকা এই লিপস্টিকটা ইউজ করে। এটা খুবই ভাইরাল একটা শেড, কারণ আমাদের স্কিন টোনে এটা খুবই ভালো মানায়। তার আগে আমি লিপ বাম দিয়ে নিচ্ছি, কারণ ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই লিপস্টিকটা একটু ড্রাই করতে পারে ঠোঁটটাকে। এবং যদি ভুল বলে না থাকে, অনেকেরই গো টু কালার হলো গিভ মি মোকা এই শেডটা। আমার মেকআপ এখানে শেষ।